নওগাঁ পাহাড়পুর বৌদ্ধবিহারের পাশেই রয়েছে সত্যপীরের ভিটা ও জাদুঘর। এই সেই সত্যপীরের ভিটা। অনেকেই পাহাড়পুরটি ঘুরে দেখেন, কিন্তু লোকচক্ষুর আড়ালে থেকে যায় সত্যপীরের ভিটা, ইতিহাস ও আদিকথা। বন্ধুরা, আজ আপনাদের সামনে তুলে ধরব সত্যপীরের ভিটার ইতিহাস। সেই সাথে দেখাবো এই সত্যপীরের ভিটার পাশে রয়েছে একটি জাদুঘর। এই জাদুঘরের সংগ্রহশালায় দেখতে পাবেন মূল্যবান পাথরের মূর্তি, ইসলাম ধর্মের পুরাকীর্তি সহ বিভিন্ন নিদর্শন। তো বন্ধুরা, সাথেই থাকুন। আপনাদের সামনে এখন উপস্থাপন করব সত্যপীরের ভিটার ইতিহাস। বন্ধুরা, এখন আমি অবস্থান করছি সত্যপীরের ভিটায়। এটি মূলত পাহাড়পুরের পাশেই অবস্থিত। আর এই সত্যপীরের ভিটাটি 500 বছর পুরনো। তো বন্ধুরা, আমি উপর থেকে সমগ্র সত্যপীরের ভিটাটি আপনাদের সামনে এখন তুলে ধরছি। বন্ধুরা, সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং এই সত্যপীরের ভিটার ইতিহাসগুলো জানার চেষ্টা করছি। নালন্দা থেকে উদ্ধারকৃত বিপুল স্মৃতি মিত্রের তাম্রশাসনের সোমপুর বিহার সংলগ্ন এই মন্দিরের উল্লেখ রয়েছে। এটি বিষমপাহর ত্রিভুজাকৃতির স্থাপনা। এটি পূর্বে 250 ফুট এবং পশ্চিমে 300 ফুট, উত্তরে 187 ফুট এবং দক্ষিণে 140 ফুট আয়তনের। এ ভিটার একটি তারা মন্দির এবং বিভিন্ন আকার আয়তনের প্রচুর নিবেদন স্তূপের ধ্বংসাবশেষ দেখা যায়। মন্দিরাঙ্গনে বিভিন্ন স্থানে প্রায় 50টি পোড়ামাটির ফলক, 8 হাত বিশিষ্ট দেবী মূর্তি ও বৌদ্ধ ধর্মের মতবাদ লিপি খোদিত পোড়ামাটির গোল সিলগুলো থেকে এই ভিটা ও তার মন্দিরের ভিন্নতা প্রমাণ পাওয়া যায়। আবিষ্কৃত দেবী মূর্তিটি বৌদ্ধ দেবী শীত পাত্র তারই বলা মনে হয়। এই সত্যপীরের ভিটাকে ঘিরে রয়েছে অনেক ইতিহাস, রূপকথা। তেমনই একটি রূপকথা রয়েছে এই সত্যপীরের ভিটাকে ঘিরে। ইতিহাস থেকে জানা যায়, পাহাড়পুরের রাজা মুহিত আলনের বাসভবন ছিল এটি। তার 2 পুত্র, 1 কন্যা সন্তান ছিল। কন্যার নাম ছিল সন্ধ্যাবতী। সন্ধ্যাবতী তার সখীদের নিয়ে নদীতে স্নান করতে যায় এবং সেখানে একটি অলৌকিক ফুল দেখতে পায়। তিনি এই ফুলটি সুঘ্রাণ নিতে সামনের দিকে এগিয়ে যায় এবং সুবাস দেয়। এতে করে তিনি অন্তঃসত্ত্বা হয়ে যায়। লোকলজ্জা ভয়ে রাজা তার কন্যাকে বনবাসে পাঠিয়ে দেয় এবং সেখানে তার এক পুত্র সন্তান হয় এবং তারই নাম রাখা হয় সত্যনারায়ণ। সত্যনারায়ণ পরবর্তীতে ফিরে আসে তার পিতৃলয়ে এবং পরবর্তীতে তার মাকেও ফিরিয়ে আনা হয়। এই ধরনের কিছু গল্পকথা প্রচলন রয়েছে এই সত্যপীরের ভিটাকে ঘিরে। স্থানীয়দের প্রচলিত ধারণা অনুসারে সত্যপীর নামক স্থানীয় এক লোকের
নামানুসারে এই জায়গাটির নাম হয়েছে সত্যপীরের ভিটা, কিন্তু নথিপত্রে এই ধরনের কোনো প্রমাণ পাওয়া যায়নি। বরং গবেষণা করে দেখা যায় সত্যপীরের ঘটনার অনেক আগেই এখানে স্থাপনা গড়ে উঠেছে। এর সঠিক বয়সটিও রয়েছে বিতর্ক, আবার এটা ধার্মিক উৎস নিয়েও রয়েছে নানা রকম তর্ক বিতর্ক। কারো মতে এটা মুসলিম স্থাপনা, কারো মতে এই মুসলিম স্থাপনা বৌদ্ধ ধ্বংসাবশেষের উপর তৈরি করা হয়েছে। 500 বছর এই পুরাতন স্থাপনাকে নিয়েছে নানা জল্পনা কল্পনার যেন শেষই নেই। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, কালের গর্ভে হারিয়ে গেছে এই স্থাপনার অতীত জৈলস। ইতিহাসের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে রয়েছে এই স্থাপনার কিছু ভগ্নাবশেষ। তারপরও দেখুন বন্ধুরা, এই ভাঙা অংশগুলোতে ইতিহাস যেন ব্যক্ত করছে তার প্রাচীন ঐতিহ্য। পোড়ামাটির এই স্থাপনা, চিকন ইট দ্বারা তৈরি এর এক একটি দেওয়াল আজও যেন কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে। মন্দির এলাকায় 132টি নিবেদন স্তূপ আছে। মন্দিরের চতুর্দিকে বিভিন্ন আকারের ও নকশার বিভিন্ন স্তূপের সংখ্যাধিক্য এবং অলঙ্করণের খ্যাতির ও গুরুত্বর প্রতি সাক্ষ্য দেয়। এখানকার স্তূপগুলির মধ্যে প্রধান মন্দিরের কাছাকাছি অঙ্গনের দক্ষিণ পূর্বাংশে অবস্থিত চতুষ্কোণ স্তূপটি বিশেষ উল্লেখযোগ্য। খননের ফলে এই স্তূপের মধ্যস্থলে 1 মিটার বর্গ বিশিষ্ট একটি বাঁধানো স্মারক কুঠুরি আবিষ্কৃত হয়। কুঠুরিটি কয়েক হাজার ছোট ছোট মাটির নিবেদন স্তূপের প্রতিকৃতি দ্বারা পরিপূর্ণ ছিল। মনে হয় মন্দিরের আগত হাজার হাজার তীর্থযাত্রী তাদের ভক্তি ও শ্রদ্ধার প্রতীকস্বরূপ এগুলো স্মারক কুঠুরিতে উৎসর্গ করতেন। সত্যপীরের ভিটার আবিষ্কৃত প্রধান আবিষ্কারগুলোর মধ্যে পোড়ামাটির ফলকের চিত্র, অলঙ্কৃত ইট এবং স্বল্পমূল্যের পাথরের গুটিক বা পুঁতি অন্যতম। এছাড়া কিছু তারামূর্তি, ব্রোঞ্জ নির্মিত একটি মূর্তি এখানকার উল্লেখযোগ্য আবিষ্কার। মন্দিরটির ধ্বংসাবশেষ উপর মুসলিম যুগের একটি ইটের স্থাপনা অত্যন্ত ক্ষতিগ্রস্ত অবস্থায় পাওয়া যায়। বাংলাদেশের প্রাচীন ইতিহাসের অগ্রসর থাকলেও এই জায়গাটি হতে পারে চমৎকার একটি ভ্রমণের গন্তব্য। জানা ইতিহাসকে নিজের চোখে দেখে মিলিয়ে নেওয়ার এক দারুণ সুযোগ রয়েছে এই সত্যপীরের ভিটাকে ঘিরে।
এখন বন্ধুরা আপনাদের নিয়ে যাব সত্যপীরের ভিটার ঠিক পাশে অবস্থিত একটি জাদুঘরে। সেই জাদুঘরের সংগ্রহশালায় রয়েছে প্রাচীন নিদর্শনে অনেক কিছু। চলুন বন্ধুরা এবার এগিয়ে যাই সেই জাদুঘরটির দিকে। আপনারা দেখতে পাচ্ছেন এই জাদুঘরটি পাহাড়পুর জাদুঘর। এই জাদুঘরে প্রবেশ করতে লাগবে 30 টাকা। 30 টাকা মূল্যে প্রবেশ ফি জমা দিয়ে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে। প্রবেশকালে প্রথমেই দেখতে পাবেন কাঁচ দ্বারা আবৃত একটি স্থাপনা। এটি হলো পাহাড়পুরের একটি নকশা। বিভিন্ন দেবদেবীর প্রতিমা রয়েছে, দামি দামি পাথরের তৈরি বিভিন্ন প্রতিকৃতি দেখতে পাচ্ছেন। ধ্বংসপ্রায় ভবনগুলো থেকে উদ্ধারকৃত বিভিন্ন মূর্তি। দুষ্কৃতকারীরা বেশ কিছু মূর্তি ধ্বংস করে দিয়েছে। রয়েছে দামি দামি কষ্টি পাথরের মূর্তিও। ইসলাম ধর্মের বিভিন্ন ফলক রয়েছে, সেখানকারও বেশ কিছু স্থাপনার ভগ্ন বিশেষ। বন্ধুরা ছুটির দিনগুলোতে সপরিবারে ঘুরে আসতে পারেন এই পাহাড়পুর বৌদ্ধবিহারকে ঘিরে নানা ইতিহাস, যা পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরার অন্যতম বাহক। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ।